আমাদের মধ্যে অনেকেই রতন ভাইকে চিনি। এই রতন ভাইয়ের পেজটি AR রতন 007 নামে পরিচিত। তিনি একজন বিএনপি কর্মী এবং তিনি বিভিন্নভাবে তার বিভিন্ন মতামত তুলে ধরার চেষ্টা করেন। গতকালকে শুনলাম যে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করার কারণটা কি? গ্রেফতার করার কারণটা হচ্ছে তার স্ত্রী বলতেছে যে 2017 সালে বিএনপির করা একটা মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের রতন ভাইয়ের ওয়াইফ বলছি। আমার হাজব্যান্ডের 17 সালের একটা মামলা, বিএনপির করা একটা মামলা। সেই মামলার কারণে আজকে রাত 2টার দিকে আমার হাজব্যান্ডকে রাত 2টায় আপনার র্যাব গিয়ে ধরে আনছে বাসা। যেটাতে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি, কারণ রতন ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি এবং তিনি একজন বিএনপি কর্মী হওয়ার পরেও তার কিন্তু কোনো পদ পদবি নেই, কিন্তু তিনি বিএনপির কেউ যদি অপরাজনীতি করে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা যদি কোনো ভুল করে, তিনি সবসময় কিন্তু এটার প্রতিবাদ করেছেন এবং সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তিনি সরকারেরও সমালোচনা করেছে। মন্তব্য পরে করবেন, আগে শুনেন। ভারতের এই হিন্দুরা বাংলাদেশে আসার পরে এদের পিছনে কি এমন রহস্য, কি এমন ইন্ধনে এই হিন্দুগুলো এমন লাফালাফি করতেছে। এই যে চৈতালি চক্রবর্তী বর্তমান ফেসবুক কাঁপাইতেছে বক্তব্য দিয়ে, আপনি কি চাচ্ছেন যে আপনার কিছু একটা করা হোক? বাংলাদেশ সরকারের কাছে বলবো, আপনার মানে করজোর মিনতি, আমি ছোট্ট একজন বাংলাদেশের নাগরিক হিসেবে লুৎফুজ্জামান বাবর সাহেবকে 7টা দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দেন, সেফ 7 দিন। দেখেন, এক হিন্দুর বাচ্চা যদি বাংলাদেশে কথা বলতে পারে, জীবনে মুখ দেখাবো না। 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দেন লুৎফুজ্জামান বাবর সাহেবকে, দেখেন হিন্দুর গোষ্ঠী কিভাবে প্যানেট করে। এটাই কি তার দোষ? 2017 সালে মামলা, তাহলে 2017 সালে বিএনপির করা যদি একটা মামলা হয়, তাহলে হাসিনার আমলে তাহলে সে কেন গ্রেফতার হলো না, বা তাকে ওই মামলায় কেন গ্রেফতার দেখানো হলো এতদিন পর? বিষয়টি হচ্ছে রতন ভাইয়ের বাসা রাজশাহী নাটোরে। তো তিনি তার স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন নেতাগুলো যে রয়েছে, এই নেতারা তারা হাইব্রিড লোকদের নিয়ে বিএনপি দল চালাচ্ছে এবং যারা সত্যিকার অর্থে আসামি, অর্থাৎ যারা গত আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষরা ছিল, তাদেরকে টাকার বিনিময়ে বিএনপিতে সেটলা দিচ্ছে এবং তারা যে বিভিন্ন অপকর্ম করতেছে, এই তথ্যগুলো রতন ভাই তার পেজের মাধ্যমে এই তথ্যগুলো আমাদের সামনে উন্মোচিত করেছেন। এটাই হচ্ছে তার দোষ, যার পরিপ্রেক্ষিতে 2017 সালের বিএনপির করা একটা মামলায় তা গ্রেফতার দেখানো হয়েছে। আমার দেখা মতে রতন ভাইয়ের মতো একজন বিএনপির খাঁটি নেতা আপনি আর কোথাও দেখাতে পারবেন না। তিনি চাইলে তিনি নেতাকে তেল দিয়ে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তাকে মিথ্যা মামলায় তাকে দেখানো হয়েছে। তিনি যদি সত্যিকার অর্থে ডাকাত হতেন, তিনি সত্যিকার অর্থে যদি খারাপ হতেন, তাহলে বা তিনি যদি সত্যিকার অর্থে অপরাধী হতেন, তাহলে তিনি কখনোই তিনি কোথায় কাজ করেন, কোথায় থাকেন, তার ফোন নাম্বার কখনোই তার পেজে অ্যাড করতেন না। আরেকটা বিষয়, তাকে র্যাব তুলে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু তার নামে মামলা ছিল, সেই মামলায় তার নাকি হাজিরা দেওয়ার কথা, এবং যদি হাজিরা দিতে হয় তাকে তো জানাবে যে আপনার হাজিরা দিতে হবে। এটা নাকি মুহুরিরা তাকে জানেনি, যার ফলে তিনি হাজিরা দিতে পারেনি। তার নাকি এটাই একটা অপরাধ। মূলত তিনি হাইব্রিড বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, বিএনপি এবং সরকারের বিভিন্ন সমালোচনা করেছেন, যার ফলে তাকে এরকম একটা ভুয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হাসিনার আমলে তিনি 15 থেকে 16 বার কারাবরণ করেছেন, তাকে রিমান্ড পর্যন্ত নেওয়া হয়েছে বেশ কয়েকবার। এরকম একটা নিবেদিত, একটা খাঁটি বিএনপির একটা লোককে যদি এই বিএনপি সরকার মূল্যায়ন করতে না পারে, তাকে যদি এরকম একটা ভুয়া মামলায় তাকে গ্রেফতার করে, তাহলে আমি বলে রাখছি, একদিন বিএনপিতে সত্যিকার অর্থে কোনো নেতা বা কোনো কর্মীকে খুঁজে পাওয়া যাবে না। এক একজনকে আমরা দেখতেছি যে প্রতিদিন, আপনি জানেন যে কত লোক আছে যারা বিএনপির জন্য নিজের পরিবার ছেড়েছে, নিজের জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছে, তাদের কোনো পদ পদবি নেই, তাদেরকে মূল্যায়ন করা হয় না। এই যে গতকালকে দেখলাম যে একটা লোক দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছেড়েছে। কতজন বিএনপির রাজনীতি ছাড়তেছে? যারা গত 17 বছর এরকম ধান খেতে ঘুমাইছে, পাট খেতে ঘুমাইছে, বাসায় থাকতে পারেনি, তাদের বাসা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে হয়েছে। নেতা তো ছিলেন আপনার লন্ডনে, যারা সব সময় নেতা যখন ডাক দিয়েছে আন্দোলন করছে। আজকে নেতা প্রধানমন্ত্রী হয়ে গেছে, কিন্তু এই লোকগুলোর মূল্য নেই। আজকে সত্যিকার অর্থে যদি বিএনপি এই লোকগুলোকে মূল্যায়ন করতে না পারে, সরকার শুধু পতন হবে না, এই বিএনপি দলটাই নাই হয়ে যাবে। কারণ
দলের যদি কোনো আদর্শ না থাকে আর সেই আদর্শিক যদি কর্মী না থাকে তাহলে সেই দল আর থাকে না। একটু বিষয়টা ভেবে দেখবেন যে রতন ভাইয়ের মতো লোক আপনি বিএনপিতে আর কয়টা পাবেন। সর্বশেষ একটা কথা বলতে চাই যে রতন ভাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার নামে যে মিথ্যা মামলা সেটা প্রত্যাহার করতে হবে। আমরা চাই বিএনপিতে রতন ভাইয়ের মতো যেসব লোকেরা আছে তাদেরকে পদ দিতে হবে, তাদেরকে সামনে আনতে হবে এবং তাদের নেতৃত্বেই আগামীতে বিএনপি সরকার পরিচালিত হবে। আমরা এটাই চাই।